কথায় আছে উঠলো বাই তো কটক যাই, কিন্তু কটক না গিয়েও আমরা 3টে স্টেট 4 দিনে কিভাবে কভার করি সেটাই তোমাদের দেখাবো আমার এই ভিডিওগুলোর মাধ্যমে। আমরা উঠেছিলাম দীঘা ভিএসকেপি সুপারফাস্ট এক্সপ্রেসে। তো সেটা শুধুমাত্র শুক্রবারই চলে, আর স্টপেজ ছিল পাঁশকুড়াতে। আমাদের পাঁশকুড়াটা যেহেতু কাছাকাছি হবে সেই জন্য আমরা পাঁশকুড়া থেকেই উঠেছিলাম। বিশাখাপত্তনম থেকে আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছিল আরাকু ভ্যালির দিকে। আরাকু ভ্যালি খুব সুন্দর একটা জায়গা। আরাকু ভ্যালি যাওয়ার আগে আমরা ব্রেকফাস্ট করেছিলাম এইখানে। এটা হলো একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। চটজলদি খাওয়া সেরে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আরাকু ভ্যালির দিকে। আমাদের হাতে যেহেতু সময় খুবই কম ছিল, আমরা সাইট সিনগুলো সেই দিনই কভার করতেই যাচ্ছিলাম। প্রথমে আমরা দেখেছিলাম বোরা কেভস। বোরা কেভসে ঢোকার রাস্তায় অনেক রকমের ছোট বড় মাঝারি দোকান আছে, যেখানে তোমরা অনেক রকমের মশলাপাতি থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র, জুয়েলারি, কসমেটিক্স অনেক কিছু পাবে। আর এখানের একটা স্পেশাল খাবার হলো ব্যাম্বো চিকেন, যেটা এখানে প্রচণ্ড ভালো খেতে হয়। তো তোমরা অবশ্যই যদি যাও কখনো ট্রাই করো। ব্যাম্বো চিকেন খেতে গেলে একটু আগে থেকেই ওদের অর্ডার দিয়ে যেতে হয়। যাওয়ার রাস্তাতে অর্ডার দিয়ে গেলে ফেরার পথে তোমরা ওটা খেতে পারবে, না হলে অনেকটাই দেরি হয়। বোরা কেভসে ঢোকার টিকিট হলো 80 টাকা পার হেড অ্যাডাল্টসে, আর চিলড্রেন 60 টাকা করে। তো আমরা সবার টিকিট কেটে নিয়ে ঢুকে পড়েছিলাম বোরা কেভস। জায়গাটা অসম্ভব সুন্দর, চারিদিকটা সবুজে ঘেরা, প্রচুর হনুমানও আছে, ওটা একটা ভয়ের। ব্যাগপত্র খুব সামলে রাখতে হয় খাবার দাবার থাকলে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো সবুজ চারিদিকটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। আর এই হলো বোরা কেভস, একদম ন্যাচারালি তৈরি এটা। গুহার ভেতরটা বেশ ঠান্ডা, আর এটা একদম ন্যাচারালি সৃষ্টি হওয়া, মানে কোনো রকম আর্টিফিশিয়াল কিছু নয়। চুনাপাথর ভেঙে ভেঙে বহু বছর ধরে তৈরি হয়েছে। ভেতরটা বেশ অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে জায়গা। গেলে অবশ্যই ফ্ল্যাশ লাইট জেলে বা টর্চ হাতে নিয়েই যেতে হবে। কিছু কিছু জায়গায় এরকম আলো দেওয়া আছে যাতে স্ট্রাকচারগুলো লক্ষ্য করা যায়, সেই কারণে। কেভস থেকে বেরিয়ে আমরা খেলাম এই ব্যাম্বো চিকেনটা, বেশ ভালো ছিল খেতে। এখানে আমাদের 500 চিকেনের দাম পড়েছিল 300 টাকা। এরপর আমরা চলে গিয়েছিলাম একটা ঝর্ণা দেখতে। এটা বেশ সুন্দর, একদম চারিদিকটা সবুজে ঘেরা, খুব প্রচণ্ড সবুজ দেখতে পেয়েছি আমরা এবারে ট্যুরটায়। এরপর আবার বেরিয়ে পড়েছিলাম আর একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। সেই জায়গাটা হলো কফি গার্ডেন। কফি গার্ডেনটা বেশ সুন্দর, ওখানে চারিপাশে ছোট ছোট অনেকগুলো দোকান আছে, কফি পাউডার কিনতে পারবে ওখান থেকে তোমরা। এখন আমরা উঠছি একটা কফি গার্ডেনে। কফি গাছ কেমন হয় সেটা তোমাদের দেখাই, চলো। গোলমরিচ গাছও আছে এখানে, সেটাও দেখো। যে লতানো গাছগুলো উঠেছে গাছ ধরে, সেগুলো হলো গোলমরিচ গাছ। কফি বাগানের প্রত্যেকটা গাছে গাছে গোলমরিচের লতা জড়ানো। ওখানে বিক্রি হচ্ছিল একদম টাটকা কফি। আমরা কফি পাউডারও কিনেছিলাম আর কফিও খেয়েছিলাম। এগুলো হলো সব গোলমরিচ গাছ, প্রচুর হয়ে আছে। এদিকটা হলো কফি বাগান। এরপর আরাকু ভ্যালির সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলের দিকে। আরাকু ভ্যালি তো আমার খুবই ভালো লেগেছে। তোমরা যদি কোনোদিন আরাকু ভ্যালি গিয়ে থাকো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও কবে গিয়েছিলে। আমাদের ওয়েদারটাও খুব সাপোর্ট করেছিল, বৃষ্টি খুব একটা হয়নি। এটা ছিল আমাদের হোটেল, অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের আন্ডারে ময়ূরী হোটেল এই হোটেলটার নাম ছিল। এটা পুরোটা একটা সরকারি প্রপার্টি, বেশ অনেকটা জায়গা নিয়ে, আর খুব সুন্দর। এই হলো আমাদের কটেজ। এখন আমরা দেখতে যাচ্ছি, ফর্মালিটি এখনও কমপ্লিট হয়নি। তো চলো রুমগুলো কেমন তোমাদের দেখাবো সেটা। এই ছিল কটেজের রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর আলো বাতাসও বেশ ঢুকছিল। উইকডেসে ভাড়া কিছুটা কম থাকে, কিন্তু উইকেন্ডে গেলে ভাড়া কিছুটা বেশি পড়বে। কফি মিউজিয়ামের খুব কাছেই এই হোটেলটা, আর স্টেশন থেকেও 3 কিমি মতো হয়তো দূরে, বেশ কাছে। স্টেশনটাও অনেকটা কাছে, আর ট্রাইবাল মিউজিয়ামও আছে এখানে আশেপাশে। হোটেলটার মধ্যে রেস্টুরেন্টও আছে, তোমরা চাইলে ওখান থেকেও খাবার খেতে পারো, আবার বাইরে থেকেও খাবার খেতে পারো। খাবারের টেস্ট 10 আউট অফ 5 দেবো, কারণ খুব একটা যে ভালো ছিল সেটা বলবো না।
আর ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। ব্রেকফাস্টে ছিল ইডলি, উপমা আর হলো ধোসা আর সাম্বার আর চাটনি ছিল। তো আমাদের আরাকু ভ্যালিতে ডে 2। তো আমরা এখান থেকে ট্রেন ধরে যাব জগদ্দলপুর, আর কি ট্রেনে করে যাব সেটা একটা সারপ্রাইজ। এই হলো আরাকু ভ্যালি স্টেশন, এখান থেকেই আমরা ট্রেনটা ধরবো। এটা হলো স্টেশনের ভিউ, উফ কি দারুণ। চারিদিকে পাহাড়ে ঘেরা স্টেশন। আমার দেখা বেস্ট স্টেশন হলো আরাকু ভ্যালি স্টেশন। এত সুন্দর, চারিদিকটা পাহাড়ে ঘেরা, সবুজ পুরোটা, মানে আমি কখনো এরকম স্টেশন আগে কখনো দেখিনি। আর এই যে আমাদের ট্রেনও এসে গেছে কথা বলতে বলতে। আমাদের ট্রেনের কোচটার নাম ছিল ভিস্তাদম কোচ। ইয়েস বসের গানটা আছে না, मैं कोई ऐसा गीत गाओ, ওই গানটা থেকে এই কোচটাকে দেখা, আর সেই থেকেই একটা ভালো লাগা শুরু। অবশেষে আমরাও চড়ে ফেললাম সেই কোচটায়। একদম ফাঁকা ছিল ট্রেনটা। আমরা গিয়েছিলাম জগদ্দলপুর অবধি। ট্রেনটার মেন আকর্ষণ হলো চারিদিকের ভিউটা, এত সুন্দর চারিদিকটা। কি স্বপ্ন পূরণ হবে। ভিস্তাদমে এখন আমরা সিটও ঘোরানো যাবে। ভিউটা দেখো শুধু তোমরা, কি সুন্দর চারিদিকটা একদম পাহাড়ে ঘেরা। পাহাড়ের মধ্যে দিয়ে ট্রেনগুলো যাচ্ছিল, টানেল আছে অনেকগুলো। টানেলগুলো পেরোতে কি ভালো লাগছিল কি বলবো। আমাদের একটা দিন শুধু এই জগদ্দলপুর যেতেই সময় লেগে গিয়েছিল, সেদিনকে আমরা আর কিছুই কভার করে উঠতে পারিনি। ট্রেনের এই সৌন্দর্য দেখতে দেখতেই আমরা পৌঁছে গিয়েছিলাম জগদ্দলপুর। 12টা নাগাদ আমরা ছেড়েছিলাম আরাকু ভ্যালি থেকে, আর পৌঁছতে পৌঁছতে প্রায় লেগে গিয়েছিল 5টা। ভালো লাগলে অবশ্যই লাইক করে রেখো আর সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিওটা দেখার জন্য। পরের ভিডিওতে জগদ্দলপুরের সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।